এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব এর পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত, এবং এরপরও তিনি আরও 4টা বিয়ে করছেন। টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। এবং সেই ধর্ম প্রচারের আড়ালে সাধারণ সহজ সরল মানুষকে বিভিন্ন প্রভোকেশন দেখিয়ে নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, যখন যাকে সুযোগ পায় তাকেই বিয়ে করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হাবিবুর রহমান মেজবার বিরুদ্ধে মামলা করেছে নাইমা জান্নাত। তো নাইমা জান্নাতের আইনজীবী যে তথ্যগুলো দিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে হাবিবুর রহমান মেজবা এ পর্যন্ত নাকি 9টা বিয়ে করেছে। একজন পুরুষের কয়টা বিয়ে লাগে রে ভাই? আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি যে হাবিবুর রহমান মেজবা একটা স্ত্রীকে 2 বছরের বেশি রাখে না, 2 বছর পর ওই স্ত্রীকে বের করে দেয় এবং হয়তো 2-1টা করে সন্তান হয়, হওয়ার পরে সন্তান সহ বের করে দেয়। এর আগে দেখেছি যে নাইমা ভাবে কিন্তু 5 নাম্বার বউ। এর আগে যেগুলো বিয়ে করেছে সবগুলো স্ত্রীকে এইভাবেই বের করে দিয়েছে। আপনারা জানেন যে চতুর্থ স্ত্রী সম্ভবত তার নাম তানিয়াও যখন তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তাকে যখন বের করে দেয়, গাজীপুরের বাসা থেকে একটা লাইভ করেছিল, সেই ভিডিওটা আপনাদের দেখাইছি। সেই ভিডিওতে তানিয়া বলেছিলেন যে হাবিবুর রহমান মেজবা যখন নাইমা ভাবিকে বের করে নিয়ে আসে, পরকীয়া করে যখন বিয়ে করে, তখন কিন্তু তানিয়ার উপর ঝড় শুরু হয় এবং নাইমা ভাবিকে নিয়ে আসার পরেই তানিয়াকে বের করে দেওয়া হয়। কারণ বলেছি যে হাবিবুর রহমান মেজবা 2 বছরের উপর একটা বউ রাখে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আইডিটা ফেক, কিন্তু আমি মানুষটা রিয়েল। আমার নাম তানিয়া আক্তার। আমি হাবিবুর রহমান মিসবাহ চতুর্থ স্ত্রী, আহমদ বিন মিসবাহ আম্মু। অনেকেই বলে ফেক আইডি খুলে হাবিবুর রহমান মিসবার নামে উল্টাপাল্টা বলি। আমি মোটেই উল্টাপাল্টা বলি না, আমি যেটা বলি সেটা ঠিকই বলি এবং সত্য বলি। নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরে তার অত্যাচার নির্যাতনের কারণে আমি আমার সন্তান নিয়ে পুলিশ পাহারায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হই এবং হাবিবুর রহমান মিসবাহ আমাকে বাধ্য করেন। আমাকে তাড়িয়ে দিয়ে তিনি নাইমা জান্নাতের সংসার প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে হ্যাপি করতে চান। সেই কারণেই আমার সাথে 2 বছর ধরে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে, যার কারণে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। তানিয়াকে তার সন্তান সহ বের করে দেয় এবং তাদের ভরণ পোষণ কিছু দেয় না। তখন তানিয়া লাইভে এসে বলে যে হাবিবুর রহমান মেজবার এই বিষয়গুলো চরমনায় পীরও জানে, কিন্তু চরমনায় পীর কোনো পদক্ষেপ নেয় না এদের বিষয়। তখন কিন্তু তানিয়া আক্ষেপ করে বলেছিলেন যে সেটা কেমন পীর, এই পীর সব কিছুই জানে অথচ ওই পীর কোনো পদক্ষেপ নেয় না। তখন ওই ভিডিওতে তানিয়া বলেছিল যে নাইমা, তুমি আজকে একজনের সংসার ভেঙে তুমি মনে করছো যে সুখে থাকতে পারবে না, তোমারও এরকম একজন দিন আসবে। আমিও হাবিবুর রহমান মিসবার কাছে একজন পছন্দের পাত্রী ছিলাম, কিন্তু দেখা গেল যে 2 বছর পর তোমাকে পছন্দ হলো, তোমাকে আমার বাড়িতে নিয়ে আসলো এবং আমাকে তাড়িয়ে দিল। এমন একটা দিন আসবে যে তোমাকেও অপছন্দ হবে, তোমাকেও তাড়িয়ে দিবে, আরেকজনকে নিয়ে আসবে। ঠিক কয়েক বছরের মাথায় এই কাজটি ঘটল। তো প্রিয় দর্শক, নাইমা ভাবির যে আইনজীবী, সেই আইনজীবী হাবিবুর রহমান মিসবাকে নিয়ে কিছু কথা বলেছেন। এটার আবার সাক্ষাৎকার নিয়েছে ফেস দ্য পিপল। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব এর পঞ্চমতম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত, এবং এরপরও তিনি আরও 4টা বিয়ে করছেন। টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। এবং সেই ধর্ম প্রচারের আড়ালে সাধারণ সহজ সরল মানুষকে বিভিন্ন প্রভোকেশন দেখিয়ে নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, যখন যাকে সুযোগ পায় তাকেই বিয়ে করে। একজন ইসলামিক বক্তা, যিনি ওয়াজ মাহফিল করেন, যিনি মানুষকে জ্ঞান দেয়, তার চরিত্র যদি সমাজে এরকম হয়, 9টা বিয়ে, একাধিক পরকীয়, তাহলে সমাজের মানুষ মানে কাকে বিশ্বাস করবে? একজন অসহায় নারীর পক্ষে আমরা আদালতে আসছি আইনজীবী হিসেবে। যিনি আজকে মামলার বাদী ছিল হুমায়রা জান্নাত, এবং আসামির নাম হলো হাবিবুর রহমান মিসবাহ। তো এই হাবিবুর রহমান মিসবাহ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগটা, তিনি একজন ইসলামী স্কলারশিপ, এটা আমরা অনেকেই জানি, মানে ইসলামিক ধর্মীয় প্রচারক, ধর্মীয় জ্ঞান দেয় মানুষকে, একজন বক্তা, এই বিভিন্ন ওয়াজ মাহফিল করেন।
সো এই ওয়াজ মাহফিলের সূত্র ধরে আজকের যিনি বাদী তার সাথে তার পরিচয় হয়, মানে তিনি ইউটিউব এবং ফেসবুকে ওয়াজ মাহফিল দেখে তার সাথে ফেসবুকে যোগাযোগের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হাবিবুর রহমান মিসবাহ তাকে তার যাত্রাবাড়ির বাসায় নেয় এবং তার সাথে বিবাহের আগেই শারীরিক সম্পর্ক করেন, পরবর্তীতে তাকে বিবাহ করেন এবং তাদের সংসারে একটি বাচ্চা আছেন। এবং আশ্চর্যের বিষয় আপনারা জানবেন, যেটা মামলার অভিযোগে যা বলা আছে, এটা তো মূলত যৌতুকের মামলা, যৌতুকের 3 ধারায় মামলা ফাইল করা হয়েছে, কিন্তু অভিযোগের ঘটনায় যেটা বলা আছে, এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব এর 5ম স্ত্রী হলো আজকের বাদী হুমায়রা জান্নাত, এবং এরপরও তিনি আরও 4টা বিয়ে করছেন, টোটাল 9টা বিয়ের সংবাদ পাওয়া গেছে এবং একাধিক পরকীয়া। অর্থাৎ এই হাবিবুর রহমান মিসবাহ সাহেব যা দেখলাম আর কি, আমি বাদিনীর সাথে কথা বলে বাদিনীর অভিযোগ মতে যে তিনি এই ইসলামিক বক্তা বা বক্তৃতা ওয়াজ মাহফিলের আড়ালে মানুষের সাথে একটা ভালো মানুষ দেখিয়ে, মানে মুখোশধারী দেখিয়ে এই মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষগুলো, সহজ সরল মেয়েগুলো, সহজ সরল মহিলারা, তারা এই তার ওয়াজ মাহফিলের একটা বক্ত হয়ে যায় বা প্রেমে পড়ে যায় তার সুন্দর কথায়। যেহেতু সে ইসলামিক স্কলারশিপ, ইসলামিক কথা, তো আমরা যেহেতু ধর্মপ্রিয় প্রাণ মুসলিম, আমরা ধর্মের কথা শুনতে খুবই আন্তরিক, আমার ধর্মের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই ধর্ম প্রচারের আড়ালে সাধারণ সহজ সরল মানুষকে বিভিন্ন প্রভোকেশন দেখিয়ে নারী ও পুরুষকে বিভিন্নভাবে একাধিক নারীর সাথে তার পরকীয় সম্পর্ক, একাধিক নারীর সাথে তার যখন যাকে সুযোগ পায় তাকেই বিয়ে করে, এই হলো তার অবস্থা আর কি। মানে এটা আসলে আমাদের একটা সামাজিক অবক্ষয় বলা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা ফেস দ্য পিপলের ভিডিওটা দেখলেন। তো হাবিবুর রহমান মিসবাহ শুধু বাঙালি নারীদেরকেই বিয়ে করেনি বা পরকীয়া করেনি, তার একটু শখ হয়েছে যে রোহিঙ্গা নারীদের সাথে একটু করে দেখা হোক তাদের স্বাদ কেমন। তো রোহিঙ্গা এক নারীর সাথে পরকীয়া করার পর তার পেটে বাচ্চা এসেছে এবং সেই বাচ্চা নষ্ট করেছে, সেই তথ্য প্রমাণ কিন্তু নাইমা ভাবির কাছে আছে এবং ফেস দ্য পিপল সেটা দেখানোর চেষ্টা করছে। কিন্তু যেহেতু হাবিবুর রহমান মিসবাহর অনুমতি ছিল না, এই কারণে ব্লার আকারে দেখাইছে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো এখন আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। যখন নাইমা জান্নাতকে আংটির অফার করেছিল, আংটি কিনে দিয়েছিল, এরপর পরকীয়া করেছিল, হাবিবুর রহমান মিসবাহর কিন্তু ঢাকাতে কয়েকটা এরকম ফ্ল্যাট আছে যেখানে মেয়েদেরকে নিয়ে যে পরকীয়া করা হয়। তো ওই রোহিঙ্গা নারী বলেন, আরও যেগুলো নারী আছে, সে ব্যবসায়ী, একজন ব্যবসার নামে চলে যায় বাড়ির বাইরে, যাওয়ার পরে সে বিভিন্ন নারীদের নিয়ে ওই ফ্ল্যাটে নিয়ে যেয়ে সময় কাটায়। গাড়ির ভিতর করে নিয়ে গিয়ে আপনি মাইক্রোর ভিতর করে নিয়ে গেলেন, যাওয়ার পরে বাসার ভিতরে ঢুকে গেলেন, কে গেল না গেল তো দেখার সময় আছে, কেউ বুঝতেও পারবে না। তো এই হলো ব্যাপার। তো পিছনের কথা যেটা বলতেছিলাম, যখন নাইমা ভাবিকে আংটি দিয়ে পরকীয়া করে যখন একজনের সংসার ভেঙে 2টা বাচ্চা রেখে, খলিলুর রহমান একজন হাফেজ মানুষ, একজন আলেম মানুষ, মসজিদের ইমাম, তার স্ত্রীকে সে বের করে নিয়ে যায় 2টা বাচ্চা রেখে দিয়ে। তখন কিন্তু খলিলুর রহমান নাইমা ভাবিকে তালাক দেয়নি। তালাক না দেওয়া অবস্থায় এইভাবে একজন মহিলাকে বিয়ে করে। এটা শরীয়ত আইন অনুযায়ী কী হবে, চর্মনায়ের যেগুলো মুরিদ আছে তারা ফতোয়া দিয়ে যাবেন। তো তখন নাইমার আগের স্বামী সে মামলা করেছিল। মামলা করার পরবর্তীতে হাবিবুর রহমান মিসবাহ আবার উল্টো মামলা করে, চাঁদাবাজির মামলা করে আওয়ামী লীগের সহায়তা নিয়ে, এবং টাকা খাইয়ে দীর্ঘদিন জেল খাটাইছে খলিলুর রহমানকে, মানে নাইমার আগের স্বামীকে। দীর্ঘদিন জেল খাটানোর পরে এলাকা থেকে তাকে এলাকায় থাকতে দেয়নি, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। তো তখন খলিলুর রহমান বলেছিল যে অন্যায়ভাবে আমাকে এইভাবে করা হয়েছে, আমার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, আমার ছোট ছোট 2 বাচ্চা শুধু কাঁদে, তাদেরকে রেখে চলে গেছে, আমার স্ত্রীকে নিয়ে গেছে, আবার আমাকে উল্টো জেল খাটাইল। আল্লাহ এটার বিচার আমি দুনিয়াতে দেখতে চাই। তো আল্লাহ তাআলা বিচার কিন্তু দেখালো। এখন নাইমা ভাবির সাথে মিসবাহর বনিবনা হচ্ছে না, এক কথা মিসবাহ আর ভাত খাবে না। নাইমা ভাবি স্বামী তালাক চায় এবং হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছে, যা আপনারা ভিডিওতে দেখলেন। তো দর্শক, এটাই হলো খেলা। সে যত বড় আলেম হোক আর যেটাই হোক, অপরাধ যদি সে করে, পাপ যদি করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও দেখাবে এবং আখেরাতে তো আছেই, আখেরাতেও দেখাবে। তো এখন চরমনায়ের কিছু অন্ধ মুরিদ আছে, এরা মানে এই হাবিবুর রহমান মিসবাহকে নিয়ে ভিডিও বানানোর কারণে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আমাকে গালিগালাজ করতেছে।
তো চরমনাইয়ের অন্ধ মুরিদদেরকে আমি একটা উপমা দিয়ে বুঝাই যে পীর সাহেব যদি একটা গ্লাসে পেশাব করে দিয়ে বলে যে এখানে মধু আছে তোমরা খাও, তখন এই অন্ধ মুরিদেরা ওই পীরের পেশাব চোখ মুজে খেবে, খাওয়ার পর বলবে হ্যাঁ পীর তো বলেছে এখানে মধু, তাহলে মধুই। এরা যাচাই বাছাই করবে না যে পীর এই গ্লাসে মধু দিল না পেশাব দিল না কি দিল, এগুলো তারা যাচাই বাছাই করে না। পীর বলেছে মধু, তাহলে মধুই। এইরকম অন্ধ মুরিদ যারা, তারাই আমাদেরকে গালি দেয়, এরা যাচাই বাছাই করে না। গণমাধ্যমে বিষয়গুলো এসেছে, এর আগে তানিয়াকে বের করে দিয়েছে, এখন নাইমা জান্নাত বের হয়ে আসছে, তারপরে এদেরকে বিশ্বাস নেয় না, বলতেছে হাবিবুর রহমান মেজবার কোনো দোষ নাই, এই মহিলাদেরই দোষ। তাহলে 5টা বউকে যে সে তালাক দিল, 5টা বউয়েরই দোষ, হাবিবুর রহমান মেজবার কোনো দোষ নেই? তো দর্শক, এই চরমনাইয়ের এই বক্তা হাবিবুর রহমান মিসবাহ সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।